হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাঁড়িয়ে রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা খুব সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি নিয়ে ভিডিও করব। তো চলো তোমাদের সকলের আজকের অনেক প্রশ্নের উত্তর দেব, সাথে মনসা মায়ের সম্পর্কে কিছু কথা বলবো, যেটা শুনলে তোমাদের অনেকটা ভালো লাগবে। তাই সকলকে বলবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে, আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি মনে হয় তোমাদের যে তোমাদের বন্ধু বান্ধবদের সবার সাথে এই ভিডিওটাকে শেয়ার করে তাদেরও একটু উপকার করবে, তো করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি, বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তখন তোমরা আবার দেখবে না। তবে তোমাদের গুরুত্বপূর্ণ কথা কিছু শেয়ার করবো, তাই লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা সবাই দেখবে। সবার ফার্স্ট যে কথাটা আমি বলবো, এই কমেন্টটা কিন্তু সবাই আমাকে করেছো, সকলের এই কমেন্টটা ছিল। আমি 2-3টে ভিডিওতে গিয়ে একই রকম কমেন্ট দেখলাম, তাই তোমাদেরকে এই রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করলাম। তবে আমি পরশুদিন একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে পারিনি। তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি জানবো, জানার পর সঠিকটা তোমাদেরকে জানাবো। তো আমি সঠিকটাই তোমাদেরকে জানাবার জন্য একটু ওয়েট করেছিলাম। তবে আমি জানতে পেরেছি যে কাকুরগাছি মনসা মায়ের মন্দিরে যিনি সেবিকা আছেন আশা মা, উনি কিন্তু এখন বসছেন। তোমাদেরকে তো বলেছিলাম যে 3 মাসের জন্য উনি মন্দিরটা বন্ধ রাখবেন। উনি নিজেই বলেছিল যে 3 মাসের জন্য মন্দির বন্ধ থাকবে। তো আমাকে সবাই এই কোশ্চেনটা বেশিরভাগ করেছো, মনসা মায়ের মন্দির কি খোলা আছে? আমরা নতুন যাব, অনেক দূর থেকে যাব, বুঝতে পারছি না তো কিভাবে কি করব। তো হ্যাঁ, সকলকে বলবো মনসা মায়ের মন্দির খুলে গেছে, আর কোনো রকম অসুবিধা নেই। যারা যেতে চাইছেন তারা আসতে পারবেন, আর কোনো প্রবলেম নেই। আশা মা নিজের মুখে বলেছিলেন 3 মাসের জন্য উনি মন্দিরে বসবেন না, মন্দির বন্ধ থাকবে। তো ওনার শরীর সুস্থ হলে 3 মাস পর মন্দির খুলে দেবে। তবে উনি মা মনসার আশীর্বাদে, মা মনসার ভালোবাসার সকল ভক্তদের আকুলতার জন্য উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। উনি আবারও মন্দিরে বসছেন, সকল ভক্তদেরকে দেখছেন, সুন্দরভাবে পুজো করছেন। তো আর কোনো রকম অসুবিধা নেই। সবাইকে সামান দিচ্ছেন, যে সামানগুলো দেওয়া হয়, মানে অনেক বাড়ির সমস্যার জন্য, অনেকে বড় বড় কাজের জন্য অনেকে সামান নিয়ে থাকেন, তো সেই সামানগুলো উনি দিচ্ছেন। আর কোনো রকম অসুবিধা নেই। জল পড়ে যেগুলো দেন উনি সকলকে সব কিছু দিচ্ছেন, ফুল, জল, তারপরে সামান, তারপরে ভক্তদের সাথে কথা বলা, সেগুলো কিন্তু উনি করছেন। মন্দির আর বন্ধ নেই, মন্দির খুলে গেছে, সকলে আসতে পারেন, কোনো প্রবলেম হবে না। আরেকজন দাদাভাই কমেন্ট করেছেন যে আশা মা কি কোনোভাবে টাকা নেয় কথা বলার জন্য? না, কথা বলার জন্য কোনো রকম টাকা নেয় না। ফুল, যেটা আশীর্বাদী ফুল দেয়, ওটার জন্য কোনো কিছু লাগে না। তবে সামান যেটা নেন, অনেক মানুষে বড় বড় কাজের জন্য সামান নিয়ে থাকেন, যেমন চাকরির জন্য মাকে মানুষ করে না, তখন সামান নেন। তো ওটার সময় উনি কিছু টাকা নেন, তবে ওনার সাথে কথা বলার জন্য কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না। আপনি মাকে মনে ভক্তি দিয়ে মাকে বাড়িতে বসে ডাকুন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হলে মাকে গিয়ে আপনার সামর্থ্য মতো পুজো দিয়ে আসুন। ওখানে কোনো রকম দাবি নেই যে এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে, কোনো কিছু না। আপনি নিজের মনের ভক্তি দিয়ে মাকে পুজো করবেন, নিজের ভক্তি দিয়ে মাকে ডাকবেন, তারপর আপনার মনের বাসনা পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনি নিজের খুশি মতন, নিজের সামর্থ্য মতন আপনি মাকে দেবেন। কোনো রকম টাকা পয়সার কোনো দাবি দেওয়ার নেই ওই মন্দিরে গেলে। আশা মার সাথে কথা বলে কোনো টাকা পয়সা লাগে না। তো উনি এমনি সবাইকে মানে পুজোর দেওয়ার পর যে কথাগুলো বলেন এমনি সকলের সাথে বলেন। তবে 6টার মধ্যে নাম লেখাতে হয়, এটা জানি। 6টার মধ্যে গিয়ে যদি আপনি কথা বলতে চান, তবে 6টার মধ্যে গিয়ে আপনাকে নাম লিখিয়ে রাখতে হবে। আর তারপর উনি পুজো দেওয়ার পর ভক্তদের সাথে কথা বলেন। তবে 20 জনের বেশি জনের সাথে উনি কথা বলেন না, 20 জনের সাথেই কথা বলেন। এবার আপনার যদি দূরে বাড়ি হয়, অনেকে আমাকে জানতে চেয়েছে খড়গপুর থেকে কিভাবে মানে যাব, খড়গপুর থেকে আমাদের তো দূরে বাড়ি, তা 6টার মধ্যে কিভাবে যাব? দেখুন, 6টার মধ্যে যদি আপনি পৌঁছতে নাও পারেন, তাহলে আপনি মন্দিরে গিয়ে, অনেকজন থাকেন ওই মন্দিরের মধ্যে, মন্দির দেখাশোনার জন্য অনেকে থাকেন, ওনাদের সাথে কথা বলবেন। ওনারা হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে কিছু না কিছু ব্যবস্থা করেই দেবে। তো একটু দূরে বাড়ি বলবেন যে একটু দূরে বাড়ি, দূর থেকে এসেছি, তো একটু ব্যবস্থা করে দিতে, মায়ের সাথে দেখা করাবার জন্য বলবেন। আর মায়ের মন্দিরে গেলে কোনো টাকা পয়সা লাগে না। মায়ের মন্দিরে গেলে আপনার নিজের ভক্তির সাথে যাবেন, নিজের ভক্তি মনের বাসনা দিয়ে মাকে ডাকবেন, তারপর পূর্ণ হয়ে গেলে অবশ্যই মাকে পুজো দেবেন আপনাদের সামর্থ্য মতো, কোনো কিছু লাগবে না। আর আশা মায়ের সাথে যারা শনিবার মঙ্গলবার দেখা করতে যান, তারা যদি জল, 1 বোতল পরিষ্কার জল নিয়ে যাবেন দোকান থেকে কিনে, ওনার সেই জলটা উনি পড়ে দেন। সেই জলটা আপনি কী করতে হবে না করতে হবে উনি নিজেই বলে দেবেন, সেগুলো আপনারা করবেন।
আর কোনো কিছু সেরকমভাবে টাকা পয়সা লাগে না। আরেকজন কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো আমি মানে চেষ্টা করছি যতটা পারছি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। সকলে প্রায় অনেকটা একই রকম কোয়েশ্চেন করেছো, তাই সকলের কোয়েশ্চেন একভাবে উত্তর দিচ্ছি। একটু ভিডিওটা ভালো করে লাস্ট পর্যন্ত দেখলে সকলে বুঝতে পারবে। সকলে কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, তবে নাম ধরে ধরে রিপ্লাই দিতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আর ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা না দেখো তাহলে তোমরা কিছু বুঝতেও পারবে না। তার জন্য আমি ভিডিওটা মানে ছোট করে করার চেষ্টা করছি, তবে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা বলছেন, এই কোশ্চেনটা আমাকে অনেকে করেছে, যারা বলছেন যে মায়ের ফোন নাম্বারে ফোন করছি মা ফোন তুলছে না, তবে তাদেরকে একটা কথা বলবো, যেহেতু উনি সকলের ফোন ধরেন, ব্যস্ত থাকে সবসময়, তাই ফোনটা হয়তো ধরতে পারেন, তবে আপনারা চেষ্টা করে যাবেন। মায়ের যদি ইচ্ছা হয় তাহলে ঠিকই আপনাদের ফোন সেবিকা মা তুলবেন। তো আপনারা কিন্তু ফোন করতে থাকবেন, মানে অল টাইম ফোন করতে থাকলে কোনো না কোনো সময় ঠিকই ফোন তুলবে। তো ফোন তুলবে না এরকমটা না, কারণ ওই নম্বরে ফোন তোলে, ফোনে কথা হয়। তো আপনারা চেষ্টা করুন, অবশ্যই ফোন তুলবে এবং কথা আপনারা বলতে পারবেন, চেষ্টাটা আপনাদেরকে করে যেতে হবে। আর একটা কথা বলবো, মানে অনেকে কোশ্চেন করছেন যে আমার এখান থেকে বাড়ি, মানে যেখানে যার বাড়ি সেখানকার এলাকা থেকে বলছেন যে এখান থেকে কতক্ষণ লাগবে। দেখুন ওইভাবে তো বলা যায় না কতক্ষণ লাগবে, তবে আমি কোন জায়গা থেকে গেলে সুবিধা হবে, কোন জায়গা থেকে কিভাবে যাবেন, বাস কত নম্বর বাস ধরে যেতে হবে, সব কিছুটা কিন্তু ডিটেলস আমি বলে দিচ্ছি আগের ভিডিওতে। তো যারা ভিডিওটা দেখেননি প্লিজ ওই ভিডিওটা দেখবেন, আপনারা সকলে বুঝতে পারবেন। তবে কতক্ষণ লাগবে না লাগবে এই ব্যাপারগুলো আমি বলতে পারবো না, কারণ রাস্তাঘাটে বেরোলে টাইমটা এক থাকে না, টাইমটা চেঞ্জ হয়। কোনো জায়গায় দেরিও হতে পারে, মানে কমের সময়ের মধ্যেও পৌঁছে যেতে পারেন, তাই টাইমটা আমি ভালোভাবে বলতে পারবো না। আর আমার যেখানে বাড়ি সকলের তো আর সেখানে বাড়ি নয়, তাই আমি সম্পূর্ণ জায়গা নিয়ে ভিডিওটা করেছি, যে কোনখান থেকে গেলে আপনারা কোন বাস ধরে যাবেন কি না। এবার টাইমটা আমি বলতে পারবো না। চেষ্টা করলাম সকলেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার যতটা পারলাম। তো সকলের কমেন্টটা প্রায় একই রকমের, তাই চেষ্টা করলাম অনেকটা উত্তর দেওয়ার। তো আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আবারও একটা ভিডিও নিয়ে আসবো। আমার তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে, আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগে, তাই কমেন্ট করতে থাকবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার বলি, মনসা মায়ের মন্দিরে যারা গেছেন তারা তো দেখেছেন মায়ের সেই অলৌকিক ঘটনাটা। মাথা থেকে যে ফুলটা, মায়ের গলা থেকে যে ফুলটা পরানো হয়, সেই ফুলটা যখন পড়তে থাকে, সেই অলৌকিক ঘটনাটা দেখার জন্য সকল মানুষে ছুটে যায় মনসা মায়ের মন্দিরে কাকুরগাছিতে। আর কাকুরগাছি ওই মনসা মা জাগ্রত খুব, কারণ যারা মন্দিরে গেছে তাদের মুখ থেকে শুনেছি যে কারোর মানে যে মনের বাসনা নিয়ে গেছে সেখান থেকে সে মুখ ফিরিয়ে মা তাকে ফিরিয়ে দেননি, অবশ্যই তার মনের বাসনা মা পূর্ণ করেছেন। কারোর এক সপ্তাহের মধ্যে পূর্ণ হয়েছে, তো কারোর এক মাসের মধ্যে পূর্ণ হয়েছে, কারোর আবার এক বছরের মধ্যেও পূর্ণ হয়েছে। মা সকলকে মানে সকলের মনের ইচ্ছায় মা পূর্ণ করেন, কাউকে কিন্তু খালি হাতে মন্দির থেকে ফেরান না, সকলকে কিন্তু কিছু না কিছু দিয়েই ফেরায়। তো মনসা মা সত্যি খুব জাগ্রত, প্রত্যেকটা মানুষের মুখে শোনা কথা যে মনসা মাকে মনের ভক্তি দিয়ে ডেকেছে, তো অবশ্যই মনসা মা তাদের মনের ভক্তি আর বিশ্বাসের জন্য তাদের ডাকে সাড়াও দিয়েছে। তো মনসা মায়ের অলৌকিক ঘটনাটা আপনারা কি কেউ দেখেছেন? যদি না দেখেন, আমার একটা ভিডিওতে মনসা মায়ের সেই গলা থেকে মালা পরানোর ভিডিওটা আমি শেয়ার করেছি, আপনারা প্লিজ কি ওই ভিডিওটা দেখে আসুন। তো মায়ের গলা থেকে যখন মালাটা পড়ে সেই দৃশ্যটা দেখার মানে ভাগ্যটা সকলের হয় না। আবার এই ভিডিওটা এখন অনেকেই মানে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো মা কিন্তু সত্যি খুব জাগ্রত, মাকে যখন ওই গলায় পরানো মালাটা যখন মা ফেলে দেয়, মানে মায়ের আশীর্বাদ হিসেবে সকল ভক্তদের জন্য দেয়, তখন ওই দৃশ্যটা দেখলে সত্যি একটা অনুভূতি আলাদা রকম কাজ করে, যে আমরা নিজের চোখের সামনে জীবন্ত মাকে দেখতে পাচ্ছি। তো কাকুরগাছি মনসা মা সত্যি খুব জাগ্রত, তাই বলবো যারা মনসা মায়ের মন্দির যে যাবেন ভাবছেন তারা যান অবশ্যই। আর কোনো রকম প্রবলেম নেই, মন্দির খোলা আছে, মাকে পুজোও দিতে পারবেন ভালোভাবে। আর আশা মায়ের সাথে দেখাও করতে পারবেন। আশা মা এখন মন্দিরে বসছে, সকল ভক্তদেরকে উনি দেখছেন, সকল ভক্তর মনের বাসনা পূর্ণ করার চেষ্টা করছেন। তো আপনারা যেতে পারেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সকলের সাথে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলের যদি কোনো কমেন্টের রিপ্লাই যদি আমি নাও দিয়ে থাকি তো করবেন, আমি আবারও চেষ্টা করব দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে বলবো, জয় মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়। মনসা মা যেন সকলের মনের বাসনা পূর্ণ করে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন।